আরজিকর কাণ্ডে যখন উত্তাল গোটা বাংলা, তখনই বেলাগাম শাসক দলের নেতা মন্ত্রীরা তাদের বারবার প্রতিবাদীদের নিশানা করতে দেখা যাচ্ছে। আর এবার চিকিৎসকদের আন্দোলনকে নাটক বলে কটাক্ষ করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পাশাপাশি প্রতিবাদী মহিলাদের নিয়ে অশালীন মন্তব্য করে বসলেন রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আন্দোলনে গেছে রাত্রিবেলা যখন আমাদের পাহারা দিত, বাবা কি জানে না যে আমার মেয়ে সন্ধ্যেবেলায় কোন মদের দোকানে যাচ্ছে। ফের বিতর্কে তৃণমূল। প্রকাশ্য জনসভা থেকে মহিলাদের নিয়ে অশালীন উক্তি মন্ত্রী স্বপন দেবনাথের। আপনার মেয়ে কোন রাত জাগো আন্দোলনে গেছে রাত্রিবেলা যখন আমাদের পাহারা দিত, বাবা কি জানে না যে আমার মেয়ে সন্ধ্যেবেলায় কোন মদের দোকানে যাচ্ছে। বাবাদের সাবধান, আপনারা কোন আন্দোলন করুন, আন্দোলনে মোমবাতি জ্বালান, মিছিল করুন, যাই করুন তাই করুন, কিন্তু অনেক জায়গায় যখন যায় তখন আপনি খোঁজ করবেন না আপনার মেয়ে কোথায় গেল। শেষে কিছু হলে জায়গায় এসে আমাদের ঘাড়ে চাপছে। অন্যদিকে আন্দোলনরত চিকিৎসকদের নিয়ে বিস্ফোরক মন্তব্য চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের। ডাক্তারদের আন্দোলনকে নাটক বলে কটাক্ষ করেছেন তিনি। দেখুন, মুখ্যমন্ত্রী যতটা করার ততটাই করছে, এর পরেও ডাক্তাররা যেটা চালাচ্ছে, যারা এগুলো করছে পাশের বাড়ির লোক মরলে তার সাথে ঘাটে যায় না, শ্মশানে যায় না, তারা এইসব করছে। এ তো মানে নাটক ছাড়া আর কিছু নয়। এখন শাসক নেতাদের এহেন মন্তব্যে তৃণমূলকে তুলোধনা করতে ছাড়েনি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। কালচার, তৃণমূল কোনো ভদ্র শিক্ষিত লোককে সম্মান দিতে জানে না, তৃণমূল মা বোনেদের সম্মান দিতে জানে না, তৃণমূল কংগ্রেস তোষণ করতে জানে আর ভাতা বিতরণ করতে জানে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনার মন্ত্রীদের রাস্তায় নামিয়ে দিয়েছেন, এমনিতেই রাস্তায় বসিয়ে দিয়েছে, এখন রাস্তায় নামিয়ে দিয়েছেন। তারা এখন রাস্তাঘাটে ঘুরে ঘুরে দেখে বেড়াচ্ছে মেয়েরা কোথায় কি খাচ্ছে না খাচ্ছে। শাসক নেতাদের এহেন মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়েননি তারকারাও। প্রতিবাদটা হওয়াটা জরুরি। কেউ বুকে ব্যাজ লাগিয়ে প্রতিবাদ করছেন, কেউ প্রতিবাদের কথা লেখা টি শার্ট পরে প্রতিবাদ করছেন, কেউ গান গেয়ে, কেউ ছবি এঁকে। যেমন ভাবেই হোক, আমাদের অনেক দেরি হয়ে গেছে, প্রতিবাদটা আমাদের করতেই হবে। তাদের নিজেদের মধ্যে তাদের আলাদা আলাদা রাজনৈতিক অভিমত থাকতেই পারে, কিন্তু সরাসরি কোনো রাজনৈতিক ছাতার তলায় না এসে যখন একটা বড় জনগোষ্ঠী আন্দোলন করে এবং সেই আন্দোলন যখন তাদের সফল হতে থাকে, তখন শাসক বিরোধী সকলে চেষ্টা করে সেই আন্দোলনটাকে ডিসক্রেডিট করতে। ডাক্তাররা এবং সাধারণ মানুষ 1.5 মাস ধরে এই আন্দোলনটাকে বিশেষ কোনো রাজনৈতিক দলের আঙিনায় যেতে দেননি, তাই জন্য শাসক বিরোধী সকলের খুব সমস্যা হচ্ছে। কেন বারবার প্রতিবাদীদের নিশানা শাসক দলের কেষ্টবিষ্টুদের? তাহলে কি প্রতিবাদীদের ভয় পাচ্ছেন ক্ষমতার অলিন্দে থাকা বিধায়ক মন্ত্রীরা? সন্তোষ দাস ও বিট্টু রায়চৌধুরীর রিপোর্ট, রিপাবলিক বাংলা।